250 বছরের বেশি সময় ধরে প্রথা অনুযায়ী দিনাজপুরের প্রাচীন কান্তজিও মন্দির প্রাঙ্গণে চলে আসছে রাস উৎসব। রাস উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী রাসমেলা। এই উৎসব উপলক্ষে সাজানো হয়েছে কান্তজিও মন্দিরকে। মন্দির প্রাঙ্গণে রাতভর মন্দিরের চারদিকে ভজন কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্ত পুণ্যার্থী আর দর্শনার্থীদের পদচারণায় কান্তজিও মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলন মেলায়। রাস উৎসবকে ঘিরে কান্তজিও মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণে, কেউ বা এসেছেন মনোবাসনা পূরণের পর কৃতজ্ঞতা জানাতে, কেউ এসেছেন ঐতিহাসিক এই মন্দির দেখতে ও রাস উৎসবে অংশ নিতে। এই মেলার আয়োজনটা হলো অরিজিনালি আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান এবং এখানে রাস পূর্ণিমা হয়। সেই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে রাস ঘুরানো হয়। ওই পশ্চিমে রাসবেদি আছে, এটাই হলো মূল উদ্দেশ্য। মন্দির দেখার জন্য আসি, ঘোরার জন্য আসি, গোপালকে একটু প্রণাম দিতে আসি, এটি মঙ্গল কামনার জন্য। প্রতি বছর না, এবারেই প্রথম আসা হয়েছে। কি দেখলেন? এসে ঘোরাঘুরি করলাম, মন্দির দেখলাম। এখনো রাস হয় নাই, হবে রাত 12টায়। এই জন্য আসি আর কি। তা তো অবশ্যই প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা অবশ্যই থাকবে। প্রার্থনা করার জন্য আসছে আজকে। পরিবার পরিজন, দেশবাসী, জগৎবাসী সকলেই যেন ভালো থাকে, এই আশায়। শুক্রবার 15 নভেম্বর সন্ধ্যায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এ মেলা। মেলায় দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জানা যায় 1722 খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে 1752 খ্রিস্টাব্দে তারই পালকপুত্র রামনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। মন্দির প্রতিষ্ঠার পর হতে চিরাচরিত প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিন পুনর্ভবা নদী থেকে নৌবহরে করে কান্তনগর মন্দিরে থাকা কান্তজিও বিগ্রহ দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে কার্তিক মাসের পূর্ণিমার একদিন আগে ভক্ত পুণ্যার্থীদের অংশগ্রহণে পায়ে হেঁটে কান্তজিও বিগ্রহ ফের কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়। কান্তজিও মন্দির বা কান্তনগর মন্দির নবরত্ন মন্দির নামেও পরিচিত। মোহাম্মদ মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, দিনাজপুর।